হজ শেষ করে একটি কাফেলা বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় কাফেলার ভিতরে একটি লোক মারা গেল। যখন সে মারা গেল তাকে দাফন কাফন করার জন্য তাদের একটি কোদালের দরকার ছিল। তখন মরুভূমির পাশেই একটা বাড়ি, সেই বাড়ি দু একজন গেল এবং যাওয়ার পরে বলল যে, সেখানে যাওয়ার পর দেখে যে একটি মহিলা মানুষ কোদাল দিয়ে উঠোনে কাজ করতেছে। তখন বলল যে, আপনার কোদালটা একটু দিন, আমরা আমাদের হজ কাফেলার ভিতরে একজন মারা গেছে, তাকে আমাদেরকে কবর করতে হবে। তখন কোদাল নিয়ে আসলো এবং কবর বানানোর পরে কবরের মধ্যে ভুলে কোদালটা রেখেই লাশটাকে দাফন করে দিল। এবার লাশটা তখন ওই মহিলার কোদাল ওই মহিলাকে ফেরত দিতে যাবে, তখন কোদালের কথা মনে পড়লো। এখন তারা কী করে পরামর্শ করলো, তা পরামর্শ করে বললো যে, চলো আমরা কোদালটাকে কবর থেকে উঠাই এবং মহিলার কোদাল মহিলাকে দিয়ে দিই। যখন তারা কবরটাকে আবার ফাঁকা করলো, তখন তারা দেখলো যে কবরের মধ্যে আযাব হচ্ছে, লাশটাকে দুই পাশে মাটি চেপে ধরছে আর আগুনের রশি দ্বারা লাশের সাথে কোদালের সাথে বাঁধা। তখন তারা বললো যে কবরে আযাব হচ্ছে, সুতরাং এই কোদাল আনা যাবে না। তখন মহিলার কাছে গেল, মহিলার কাছে ক্ষমা চাইলো আর মহিলাকে কোদালের 4 গুণ দাম দিল আর বলল যে, মা, আমরা আপনার কোদালটা আপনাকে ফেরত দিতে পারিনি, দুঃখিত, এখানে একটি খারাপ ঘটনা করছে যেটা আমরা আপনাকে বলতেও পারবো না। মহিলা যা বোঝার বুঝে ফেলছে। তখন তারা চলে আসলো। ওই লাশের যে মারা গেল তার গ্রামে যাওয়া পরে তখন ওই যে মারা গেল তার বাড়ি গেল, যাওয়ার পরে তার স্ত্রীকে বলল যে, আপনার স্বামী এমন কী গুনাহ করছে যে তার কবরের মধ্যে এরকম আযাব শুরু হয়ে গেছিলো এবং কোদালকে পর্যন্ত এরকম আগুনের রশি দ্বারা বেঁধে ফেলা হয়েছিল। তখন সে বলল, সে তার এক বন্ধু ছিল, তার বন্ধুর সাথে সে এরকম কাফেলায় গেছিল ব্যবসা করতে। তখন তার বন্ধুকে সে নিজে হত্যা করে এবং মরুভূমির মধ্যে কোদাল সহ দাফন দিয়ে দেয়। আর বলছে সে যেটা করছে তার সাথে সেটাই আল্লাহ করছে। এবারে এজন্য আমি কোনো আশ্চর্যান্বিত নই, কারণ সে যা করছে তার সাথে আল্লাহ সেরকম ব্যবহারই করছে। বলছে যে তার যে ধন সম্পদ বাড়ি গাড়ি দেখেন সব তার, এগুলো তার বন্ধুর সম্পদ। সুতরাং খারাপ পথে সম্পদ অর্জন করলে আল্লাহ অনেক সময় দুনিয়ায় দেখাই দেয় তার গজব ও তার আযাব।